যে আইয়ুহাস সিবাত ওয়াল হাসরাত নাহনু আসহাবু রাসূলিল্লাহ, হে জঙ্গলের প্রাণীরা, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, শোনো, আমরা হচ্ছি সেই নবীর উম্মত, আমরা হচ্ছি সেই নবীর সাহাবী, যেই নবীজির কালেমার দাওয়াত নিয়ে দূর থেকে দূরান্তে, দেশ থেকে দেশান্তর হয়ে আমরা আফ্রিকার জঙ্গলে এসেছি কালেমার দাওয়াত দিয়ে, কালেমার পতাকা উত্তীর্ণ করার জন্য। আমরা এই বিশাল সাগর পাড়ি দিয়ে আরব আমিরা থেকে আফ্রিকার জঙ্গলে এসেছি। আমরা এখানে যতদিন পর্যন্ত দাওয়াত দিব ততদিন পর্যন্ত তোমরা এখানে থাকবা না। এই কথা বলার পরে পরে প্রত্যেকটা বাঘ তার কাতারে, সিংহ তার কাতারে, হাতি তার কাতারে, সমস্ত প্রাণী তার স্বজাতির কাতারে কাতারে বদ্ধ হয়ে জঙ্গল মুসলমানদের জন্য ছেড়ে দিয়ে সমাজ থেকে তার দূরে চলে গিয়েছে। ভাইরা আমার, আমরা হচ্ছি সেই মুসলমান। বলেছে যদি কোনো হিংস্র প্রাণী আমার কোনো সাথী ভাইয়ের গায়ে টাচ করো, আমার কোনো সাথী ভাইয়ের গায়ে যদি তোমরা কোনো আঘাত করো, ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু, তোমাদের সাথে মস্তাহাল হবে তলোয়ার দিয়ে। কি দিয়ে? বনের প্রাণী পর্যন্ত দূরে সরে গেছে। আর কোন তো সাতার মানুষ হুঙ্কার দিলে তো এমনি পলানোর জন্য জায়গা পাবে না। নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান জানে এর পাওয়ার কত। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আল কারীম নাজিল করে দিলেন সূরাতুল বাকারার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কেমন একটা কোরআন তোমাদেরকে দিলাম, এই কোরআনটার মধ্যে পৃথিবীর কোন মানুষ কোনদিন ভুল খুঁজে পাবে না। এমন একটা গ্রন্থ তোমাদেরকে দেয়া হলো যেই গ্রন্থের মধ্যে নির্ভুল রয়েছে। এটা যদি কোনো ব্যক্তি লালন করতে পারে, নিঃসন্দেহে কোরআন তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায় দিবে। দেখবেন যে দুনিয়ার কোনো কিতাব যদি কোনো লেখক লেখেন, সেই কিতাবের ভূমিকা পৃষ্ঠার মধ্যে লেখা থাকে। যদি কোনো বইয়ের মধ্যে ভুল ত্রুটিটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এ কথা লেখে কি লেখে না। কিন্তু এখানে হাফেজ এবং আলেম ওলামা, এখানে অসংখ্য আলেমের রাহাবার রয়েছে। আব্দুর রহমান হুজুর, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হুজুর কোরআন শরীফ তো পড়তে পারি না, তাহলে আপনি বলেন তো হুজুর যে কথা বললো এই কোরআনের ভিতরে কেউ কি বলেছে কিনা যে এখানে ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, এই কথা কি লেখা আছে কিনা। হুজুর কেন পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না এমন কোন কথাই কোরআনের মধ্যে লেখা রয়েছে। স্পষ্ট ক্লিয়ার। সূরাতুল বাকারার 2 নম্বর সূরা 1 নম্বর পারার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, নির্ভুল এমন একটা গ্রন্থ আমি আল্লাহ তাআলা মানব জাহানের হেদায়েতের জন্য দান করেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এমন একটা গ্রন্থ আমি আল্লাহ তাআলা আপনাকে দান করেছি, যেই গ্রন্থ আপনাকে এমন ভাবে সাহায্য করবে, জাহেলিয়াতি যুগের মানুষদেরকে, অন্ধকার যুগের মানুষদেরকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য এই গ্রন্থ এমন ভূমিকা পালন করবে, যেই গ্রন্থের নাম আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়েছে। মিনাজ যুলুমাতি ইলান নূর। নূর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আলো। কি জোরে বলেন?
নূর শব্দের অর্থ যদি আলো হয়, তাহলে মিনাস যুলুমাতি ইলান নূর, জাহেলি যুগ থেকে, বর্বরতার যুগ থেকে ইলান নূর, নূরের দিকে নিয়ে আসবে এমন একটা গ্রন্থ নবী আপনাকে দান করেছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই সেই গ্রন্থ, এই সেই কোরআন। আর সেই কোরআন থেকে কথা বললে অনেক মানুষের একটু চুলকানি হয়, আছে না নাই? এবার পাবলিক আছে না নাই? কোরআন থেকে কথা বললে চুলকায় কেন? চুলকাবেই তো। যার গায়ে অ্যালার্জি আছে ইলিশ মাছ দেখলে তার এমনি চোখ কাটায়। যার গায়ে অ্যালার্জি আছে বেগুন দেখলে সে একটু মুখ পুড়ে যায় তার। কথা বলেন ঠিক কিনা? কোরআন তো দেখলে মুনাফিকের তো অন্তর পুড়ে যাবে, মুনাফিকের কলিজা পুড়ে যাবে। যে কোরআন থেকে যদি কোনো ব্যক্তি কথা বলে, কথা তো আমার গায়ের পরে পড়ে। বিগত 17 বছর তাফসীর মাহফিলে বাধা দিয়েছে এক শ্রেণী মানুষ। আপনাদের এদেরকে দেয় না? দেয় না? আস্তে বলেন। আবার এই 5 তারিখের পরেও আর এক শ্রেণী মানুষ আছে, দেখবেন তারা তো পলাইছে, যারা আগে দিছে। 5 তারিখের পরে আর এক শ্রেণী মানুষ আবার বাধা দেওয়া শুরু করছে। কথা বলেন না কেন? এরা কারা? কাউরে দেয় তাই এরে দেয় না। তবে একটা জিনিস শুনেন, স্পষ্ট ক্লিয়ার কথা, এই কোরআন যতদিন আছে মুনাফিকরা দুনিয়াতে থাকবে ততদিন, ঠিক কি না? কোরআন যতদিন আছে মুনাফিকরা থাকবে ততদিন। কারণ ভালো কাজে বাধা না দিলে ভালো কাজ ভালো হচ্ছে, আল্লাহর কাছে কবুল হচ্ছে, এটা বোঝা যাবে না। এই জন্য আসুন আমরা কোরআন থেকে কথা বলবো। এতে যদি কেউ জ্বলে জ্বলে, কারো যদি বাধা লাগে লাগে লাগে, ওটা আমাদের কোনো কিছু দেখার দরকার নাই। কোনো বিষয় তোমার আমরা কোনো কিছু বলে আমরা এলাও করি। বাঁচতে তো হবেই আর মরতেও হবে। এসেছি আমরা, যাবো আমরা। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইমানের সাথে যেন যেতে পারি ইনশাআল্লাহ। এই ইমানের পরে অবিচল থাকবেন তো? সুন্নাতের পর অবিচল থাকবেন তো? কোরআনকে আজীবন আঁকড়ায় ধরে রাখতে পারবেন তো? কারা কারা পারবেন? দুটি হাত আমি দেখতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন আল কারীম নাজিল করলেন মানব জাহানের হেদায়েতের জন্য। আর এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যেই কিতাব আপনাকে দুনিয়ার মধ্যে লালন করার কথা বলে দিয়েছে, যেই কিতাব আপনাকে বলে দিয়েছে দুনিয়ার জীবনে, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার সাংসারিক জীবন, তোমার ব্যবসায়ী জীবন, তোমার নিজের ব্যক্তিগত জীবন, দুনিয়ার সমস্ত স্টেপে, দুনিয়ার সমস্ত রন্ধ্রে রন্ধ্রে এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব ভূমিকা পালন করতে পারে, এমন একটা আলো তোমাকে পথ দেখাতে পারে। এই আলোর দিকে না ফিরে দুনিয়ার কোন মানুষ আছে যে সামান্য একটা গেঞ্জির বিনিময়, এক প্যাকেট খিচুড়ির বিনিময়, একটা চায়ের বিনিময়, 2টা ভাঙ্গা বিস্কুটের বিনিময় তার ইমানকে বিক্রি করে দিচ্ছে? এমন পাগল আছে না নাই? হায় হায়, নামাজের তো কোনো বালাই নাই, বরং ইসলামের যত বিশুদ্ধা ওর ভিতরে আছে, সব কিছু ওর ভিতরে আছে। ওদের যায় বলেন যায় দোয়াই কোন নামাজে পড়ে, ওটা তো কোন নামাজে পড়ে, জোহরের নামাজে পড়ে নাকি? এরকম কবে নাকি?
যদি জিজ্ঞাসা করেন ঈদের নামাজে কয় তাকবীর কত, ওরে এই বছরে একদিন পড়ে ওই অত সব মনে থাকে নাকি? ও তো হুজুররা জানে, হুজুররা ইসলাম সম্পর্কে জানে, হুজুররা কি রাজনীতি সম্পর্কে জানে না? হুজুরদের কি এত অ্যাবাউট কেন? আমরা কি মানুষ না? আমরা কি মানুষ না? আমরাও তো রক্তে মাংসে গড়া একজন মানুষ, আমাদের কি এত অ্যাবাউট কেন? যার মুখে দাঁড়িয়ে আছে সমাজে ভালো কাজে লাগে হয়, ওরে তো হুজুর হুজুর লাগে, ওরে ওই সমাজে খাটানো যায়, ওরে দেখলে কি করবেন? কবেন যে খ্যাত ছিল। এই অ্যাবাউট যারা করেছে পদে পদে তারা লাঞ্ছিত হয়েছে। অ্যাবাউট যারা করেছে পদে পদে তাদেরকে লাঞ্ছিত আমার আল্লাহ করে দিয়েছে। যারাই আলেমদেরকে অ্যাবাউট করেছে, যারাই আলেমদেরকে খুঁচে 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 আলেমদেরকে জাতির সামনে অপমান করার চেষ্টা করেছে, শুধু তার আমলনামা আল্লাহ ফাঁস করে দিয়েছে তা নয়, একটা বস্তুহীন একটা বস্তু যে কথা বলতে পারে না, ইলেকট্রিকের সাহায্যে শুধু ঘোরে এমন একটা বস্তু এসে টাকের পরেও পড়ে, এমন একটা বস্তু এসে টাকের পরেও পলাইতে পারবা না কোনো জায়গায়। তুমি কার চরিত্র ফাঁস করতে চাও? আলেমদেরকে অ্যাবাউট করো, ইমানদারদেরকে অ্যাবাউট করো, মুসলমানদেরকে অ্যাবাউট করো। তোমার যে জিনিস কয় ইঞ্চি ওটা মানুষ জানে, ঠিক কি না? ওটা মানুষ জানে। তবে আসুন আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আমরা সকলেই দায়িত্বশীল। আমরা সকলেই কি জোরে বলেন তো? সকলেই আমরা দায়িত্বশীল। এখানে আপনারা যারা আছেন, আপনারা এবং আমি, আমরা সবাই দায়িত্বশীল। আমরা সেই ব্যাপারেই কথা বলব। আর এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করবে। আমরা আমাদের দায়িত্ব ব্যাপারে যেহেতু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, তাহলে আমাদের দায়িত্ব কিভাবে পালন করতে হবে এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি। জেনে রাখো প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষ কি দায়িত্বশীল? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দাঁড় করায় দিয়ে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করা হবে তার দায়িত্বের ব্যাপারে, জিজ্ঞাসা করা হবে ইমামকে তার মুসল্লিদের ব্যাপারে, জিজ্ঞাসা করা হবে বক্তাকে তার শ্রোতার ব্যাপারে, জিজ্ঞাসা করা হবে নেতাকে তার কর্মীর ব্যাপারে, জনগণের ব্যাপারে, জিজ্ঞাসা করা হবে পরিবারের প্রধান যিনি হন তার ব্যাপারে, তার পরিবারের ব্যাপারে তার কাছে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে জিজ্ঞাসা গ্রহণ করবে। সেদিন কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে আপনার দায়িত্বের ব্যাপারে আপনি জিজ্ঞাসা প্রশ্নের উত্তরগুলি আপনি দিবেন। এবার আপনি ভেবে দেখেন যে দুনিয়ার মধ্য থেকে আপনি আপনার দায়িত্ব পালন করে যাবেন না আল্লাহর কাছে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড় হবে? কোনটা করবেন? দুনিয়ার থেকে দায়িত্ব পালন করে যাবেন না কিয়ামতের ময়দানে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াবেন? এই জায়গাতে আওয়াজ আসতেই দেবেন, কারণ এই জায়গাতে আপনি সবাই পড়ে গেছেন। এতক্ষণ তো যা কইছে তো মুনাফিকের কাতারে, আর এই মুনাফিক তো দেখা যায় না সচরাচর। কিন্তু এই যে দায়িত্বের ব্যাপারে তো আপনি নিজেই বুঝতেছেন যে এটা আমি ফেসে গেছি। দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা সবাইকে জিজ্ঞাসা করবে। আমরা এখানে সবাই দায়িত্বশীল। আপনার সন্তানের ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করবে, আপনার স্ত্রীর ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করবে, তুমি যে নেতা হয়েছ তোমার কর্মীর ব্যাপারে তোমার কাছে জিজ্ঞাসা করা হবে, তোমার জনগণের ব্যাপারে তোমার কাছে জিজ্ঞাসা করা হবে। কই আছো ইমাম সাহেব, তোমার মুসল্লির ব্যাপারে তোমার কাছে জিজ্ঞাসা করা হবে,
প্রত্যেকটা জবাব দিয়ে এরপরে তুমি পা বাড়িয়ে জান্নাতে যাবা নয় জাহান্নামে যাবা। আপনার দায়িত্ব, আপনার এই ফয়সালা কিয়ামত দিন আল্লাহর কাছে আপনারই দেওয়া লাগবে। আমি আসবো না। আমি কি আসবো? আমি আসবো? দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠোর জবাবদিহিতা নেবেন। দায়িত্ব পালন করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দায়িত্ব পালন করেছেন সমস্ত নবী রাসূলরা, দায়িত্ব পালন করেছেন সাহাবায়ে কেরামরা। শুধু ব্যর্থতার পরিচয় দিয়েই আমরা ব্যর্থ হয়ে গেলাম। আজ পর্যন্ত আমরা মানব জাতিরা অধিকাংশ মানুষ আমরা আমাদের দায়িত্ব থেকে গাফিল হয়ে দাঁড়িয়েছি। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আর দায়িত্বর ব্যাপারে আমরা এত অবগত হই নাই, আমরা এত গাফিলাতি করেছি যে ব্যাপারে আরেকজন মানুষ আমার মাথার উপরে কাঁঠাল থুয়ে কোষ ভেঙে ভেঙে খাচ্ছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? একেবারে উদাসীন, কোনো দায়িত্ব নাই, একেবারে কোনো দায়িত্ব নাই। যা মনে চেষ্টা করে যাক। বিপদ হচ্ছে সমাজের মধ্যে, সমস্যা হচ্ছে, ওরা আমি 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 এদের বিপদে পড়বো না। আছে না নাই এমন পাবলিক? আপনাদের এলাকায় নেই, অন্তত কলাবাড়ির লোকজন অনেক ভালো, এদিকে নেই। অন্তত নড়াইল জেলার মানুষ পাক পবিত্র, এদিকে এই সমস্ত মানুষ নাই। আমাদের ওই বাগেরহাট খুলনার দিকে আছে, ওই অ্যাভেলেবেল। দেখলো ওই যদি কোনো জায়গায় বিপদ বা দাস থেকে কেটে পড়ে যায়। আপনাদের দিকে নাই তো? আছে? একেবারে নিরপেক্ষ থাকে। আমি আমি কোনো জায়গা নেই, তোরা বাধাইছি, তোরা বুঝে বেড়াই গে। আমি তোরা বাধাইছি, তোরা বুঝে বেড়াই গে। এত নেটা হতে যাস কি? কিটা কি হল না হলো তুই এত দেখতে যাস কি? তোরে কইছে কিটা? বরং খারাপ কাজে বাধা দিয়েছে, আপনি জানতে পেরেছেন, আপনি তাকে উৎসাহ দেন যে ভাইপো ঠিক কাজ করেছিস, পরে যদি আমার লাগে আমারও নিস। এমন কথা বলতে হয় কি হয় না? যাইস কেন? এ তোর বাপদাদার কি আছে 50 কি জন্য? ও যদিও না বুঝে দায়িত্বটা নিয়েছে, কিন্তু আপনার এই কথার কারণে ও যাও চলছিল তাও নিভে যাবে, যাও চলছিল তাও নিভে যাবে। যাও দায়িত্বের পরে অবিচল ছিল, সেদিক থেকে কি হবে? পিছিয়ে যাবে। যেহেতু আমার যদি উৎসাহ না দেয়, তাহলে আমি পথে আগাবো কেমনে? আমাকে যদি উৎসাহ না দেয়, আমি পথে আগাবো কেমনে? এই জন্য আসল সমাজে অন্যায় দেখলে জোরদার এক হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এরকম থাকবা। কিরকম? সবাই হাত তুলেন, দুটো হাত বের করে এরকম তুলবা, এরকম ভিতরে রাখবা। এরকম থাকলে দুই একজন মানুষ এরকম হাত বের করে মানে ছুটানো, অত সোজা মনে করেন নাই। হ্যাঁ, অত সোজা মনে করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে খাইয়ে বলছেন যে তোমাদের ভিতরে এরকম সম্পর্ক থাকবে, কোন বাতিল যেন তোমাকে ছিনায় নিয়ে যেতে না পারে, কোন বাতিল যেন ছিনায় নিতে না পারে। এমন ভাবে তুমি নিজেকে আঁকড়ায় ধরবা, মুসলমান এভাবে আঁকড়ায় থাকবা, দেখবা বিপদ এবং বাতিল তোমার সামনেও আসতে পারবে না। কিন্তু আমরা ওই যে বিপদ থেকে চলে যাই, দরকার নেই, অধিকার যাবি না, যাবি বিপদ হলে দাঁড়িয়েও যেতে পারবো না। এই সমাজগুলি আমরাই নষ্ট করে দিচ্ছি। দায়িত্ব থেকে আমি নিজে গুটিয়ে নিয়েছি, এবং আমার পরিবার এবং আমার সমাজের লোক যারা দায়িত্ব নিচ্ছে তাদেরকে আমি খেদায় নিয়ে আসার জন্য অ্যাবাউট করে দিচ্ছি, তাদেরকে দূর করে তাড়িয়ে দিচ্ছি। সমাজ আমি নষ্ট করে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, দায়িত্বের ব্যাপারে সাহাবায়ে কেরামরা কেমন ভূমিকা পালন করেছে শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তিনি যখন অর্ধজাহানের বাদশা,
তিনি যখন আরব আমিরাতে শাসন করে যাচ্ছে দাপটের সাথে, এমন একটা মানুষ যেই মানুষ রাস্তা থেকে হেঁটে গেলে মানুষ রাস্তায় নামতে সাহস পায় না, যেই মানুষ যখন কোনো ময়দানে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে কাফেরদের কলিজা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে, এমন একটা মানুষ ওমর। যেই ওমরের কথা শুনলে বড় বড় কাফের বড় বড় লিডাররা তারা নিজেরা যুদ্ধের ময়দান থেকে পালায়া চলে আসতো। এমন একজন কাফের, এমন একজন ইমানদার, এমন একজন সাহাবী, এমন একজন আল্লাহর নবীর সঙ্গী ছিলেন হযরত ওমর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেল। হযরতে আবু বকরের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন। আল্লাহর নবীর এই সাহাবী হযরত ওমর নরম না গরম? জোরে বলতে হবে, নরম না গরম? কেমন গরম একটা বর্ণনা আপনাদেরকে দেই। একজন মুনাফিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে, যে বলছে, আমিরুল মুমিনিন, আপনি হলেন এই সমাজের সবচেয়ে বিচক্ষণ একজন মানুষ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন। বলছেন যে আপনি হলেন দুনিয়াতে সবচেয়ে বিচক্ষণ একজন মানুষ, আপনার উপরে মানুষ একজন হয় না, আপনার উপরে মানুষ এই সমাজে আর কেউ নাই, আপনি হয়েছেন সবচেয়ে ভালো। দেখবেন সমাজে এমন এক শ্রেণী মানুষ যে খালি তেল মারে, আছে না নাই? খালি তেল মারে। এই তেল মারা দেখলে ভাববেন যে আপনার কাছে কিছু ঘষাই দিছে, কিছু ঘষাইবে আপনার কাছে। আপনার মতো বিচক্ষণ মানুষ তো নাই, আমি দেখি আপনি সবচেয়ে ভালো। আচ্ছা ভালো, ঠিক আছে, তুমি এখন বলো তুমি কিসের জন্য আসছো? হ্যাঁ, আমি ওই হাসছিলাম, এই আমার একটা বিচার আছে, এই বিচারটাকে স্থানী করাইতে আসছি। কি করাইতে আসছি? জোরে আওয়াজ দেন, কি করাইতে আসছি? স্থানী হচ্ছে আরবিক শব্দ, এটা হচ্ছে মানে পুনরায় আপিল করাইতে আসছি, মানে পুনরায় সংশোধন করাবো, এটাকে আরবি ভাষায় স্থানী বলে। তো আমি এটাকে স্থানী করাইতে আসছি। আপনি যদি মেহেরবানি করে যদি একটু আমাকে যদি আমার দিকে রায়টা দিতেন তাহলে ভালো হতো। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখে বলছেন যে ঠিক আছে আমি দিব তোমারে, তাহলে বলো তো আমার আগে কার কাছে গেছিলা? আমি আপনার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। আমি একজন মুসলমান নবীজির সাথে চলাফেরা করেছি, তো তিনি আমাকে আমার পক্ষে রায় দেয়নি, তিনি একজন ইহুদির পক্ষে রায় দিয়েছে। তো এখন আপনি যদি একটু বিবেচনা করে যদি দেখতেন যে আমার পক্ষে রায় দেয়া যায় কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাহলে তোমার এই পক্ষে রায় দিতে গেলে আমাকে একটু ঘরের মধ্যে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? যে বলেছে যে ঘরের মধ্যে যাবে ও বাবুসে বাকবাকুম পায় না। বাবা, এবার তো রায় আমার পক্ষে ঠেয় গিয়ে। ওমর হচ্ছে সেই ওমর, যে ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে দাওয়াত দিতে পারছে না প্রকাশ্যে, কিন্তু ওমর এসে বলেছে, হে নবী মুহাম্মদ, আগামী কাল থেকে মসজিদের মিনারের উপরে সরাসরি উচ্চ আওয়াজে আজান হবে। যে ব্যক্তি আজান বন্ধ করতে আসবে সে ব্যক্তিকে কিভাবে দুনিয়া থেকে সরাতে হয় সেটা আমি ওমরের ভালো করে জানা আছে। জোরে পড়ি আল্লাহু আকবার। এই ওমর তো খুশিতে বগল বাড়াচ্ছে, বাবারে বাবা, ওমর যেহেতু আমার পক্ষে আসতেছে তাহলে তো নবীজি এবার খাইতে যাবে না। ঘরের মধ্যে গেছে ওমর, পিছনে তরবারি নিয়ে এসে বলছে, যেই ব্যক্তি নবীর বিচার মানে না, যে ব্যক্তি কোরআনের বিচার মানে না, সেই ব্যক্তির দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার। এক কোপে ধর থেকে গর্দানটাকে আলাদা করে ফেলেছে। জোরে পড়ি আল্লাহু আকবার। ওই শাসন এমন হলে সাদা কিভাবে তোলে দিয়ে দিত ঠিক মতো, ঠিক কিনা? দৌড়ে যায়, আউস পায় না, দৌড়ে যাচ্ছে সাদা। ও মজা খেলা আছে, তা দিবি না মানে কালকে দোকান খুলবি না। মগের মূল্য
দুটো বিস্কুটের বিনিময় কয়টা? এক কাপ চা দেবেন, দুটো ভাঙ্গা বিস্কুট দেবেন। ওই চোটে মাথায় হলা আমি দিলাম না স্লোগান, এমনি গলা ভালো না, ও দিয়ে দেখা গেল আর কিছুক্ষণ চুল দিয়ে ভরবো না। জামা খুলে মাজায়, মাজার গোস্ত তো একটু না পাচ্ছে কি এত মাতোয়ারা অত ভালো না। ওমর থাকলে এই সমস্ত মুনাফিক দাঁড়াইতে পারতো? দাঁড়াই পারতো? এক কোপে যে কোরআনের আইন মানবা না, যে ইসলাম মানবা না, ওই ব্যক্তির দুনিয়াতে বেঁচে থাকার কোন অধিকার। এই হলো ওমর, যার রক্তই হচ্ছে গরম। তার সামনে থেকে আঘাত করতে পারে না, সামনে এসে কোনো কাফের থেকে হত্যা করতে পারে না। নামাজে দাঁড়িয়েছে ওমর, পিছন থেকে এসে মুনাফিকেরা তার পিছন থেকে খিঞ্জির দিয়ে তাকে ক্ষত বিক্ষত করে তাকে দুনিয়া থেকে শহীদ করেছে। সামনাসামনি মাসলাহাল করার মতো সুযোগ কেউ পায় না। তো মুসলমান হবে তো তাই আমি জিমে নেই, মুসলমান ওটাই দাওয়াতেই পারে কি করব, এমন তো মুসলমান হবে। মুসলমানের ইমানে জোর থাকবে আলাদা, মুসলমানের ইমানে জোর থাকবে আলাদা। দৌড়ায় চলে গেছে কালেমার দাওয়াত দিতে আফ্রিকায় গেছে। যাওয়ার পরে আফ্রিকার গভর্নর বলেছে তোমরা এদিকে এসো না, এই মুসলমানদেরকে আফ্রিকার ভিতর ঢুকলে সব মুসলমান বানায় ফেলাবেন। আর মুসলমান এমন এক জাত, ওরা সামনের দিকে শুধু আগাইতে জানে, পিছনে ফিজাইতে পারে। এই মুসলমানকে এদিক দিলে তো সব এবারে ওকে দলে নিয়ে যাবেন। খবরদার এদিকে নেন না। ওই এক কাজ করেন, সাপও মরবে লাঠিও ভাঙবে না, ওই আফ্রিকার ভিতর ঢুকাই দেন, দেখবেন সব সাপ হয়ে গেছে, খায় বেলা ওদিক ঢুকাই দেন। ঢুকাই দিছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিচ্ছে। চলে গেছে আফ্রিকার জঙ্গলের মধ্যে, সেখানে যে বলছে যে আইয়ুহাস সিবাত ওয়াল হাসরাত নাহনু আসহাবু রাসূলিল্লাহ, হে জঙ্গলের প্রাণীরা, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, শোনো, আমরা হচ্ছি সেই নবীর উম্মত, আমরা হচ্ছি সেই নবীর সাহাবী, যেই নবীজির কালেমার দাওয়াত নিয়ে দূর থেকে দূরান্তে, দেশ থেকে দেশান্তর হয়ে আমরা আফ্রিকার জঙ্গলে এসেছি কালেমার দাওয়াত দিয়ে, কালেমার পতাকা উত্তীর্ণ করার জন্য। আমরা এই বিশাল সাগর পাড়ি দিয়ে আরব আমিরাত থেকে আফ্রিকার জঙ্গলে এসেছি। আমরা এখানে যতদিন পর্যন্ত দাওয়াত দিব ততদিন পর্যন্ত তোমরা এখানে থাকবা না। এই কথা বলার পরে পরে প্রত্যেকটা বাঘ তার কাতারে, সিংহ তার কাতারে, হাতি তার কাতারে, সমস্ত প্রাণী তার স্বজাতির কাতারে কাতারে বদ্ধ হয়ে জঙ্গল মুসলমানদের জন্য ছেড়ে দিয়ে সমাজ থেকে তার দূরে চলে গিয়েছে। ভাইরা আমার, আমরা হচ্ছি সেই মুসলমান। বলেছে যদি কোনো হিংস্র প্রাণী আমার কোনো সাথী ভাইয়ের গায়ে টাচ করো, আমার কোনো সাথী ভাইয়ের গায়ে যদি তোমরা কোনো আঘাত করো, ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু, তোমাদের সাথে মসলাহাল হবে তলোয়ার দিয়ে। কি দিয়ে? বনের প্রাণী পর্যন্ত দূরে সরে গেছে। আর কোন তো সাতার মানুষ হুঙ্কার দিলে তো এমনি পলানোর জন্য জায়গা পাবে না। নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান জানে এর পাওয়ার কত। আপনারা কিন্তু আলোচনাগুলো মনে রাখবেন, খালি শুনে গেলে না না কুমার জানা কোন তাহলে কিন্তু হবে না। মনে আছে তো আলোচনা? কোন জায়গা থেকে ছাড়ছিলাম? দায়িত্বের ব্যাপারে, দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আমিরুল মুমিনিন, আপনি কোরআন সুন্নাহ মোতাবেক যদি দেশ চালান আপনাকে মানব, আপনার আনুগত্য করব। কোরআনের বাইরে চলে যাবে, আপনি যে দেশের প্রেসিডেন্ট এটা আমরা মানতে পারবো? আমরা মানতে পারবো?
এই কথা কি কোনোদিন কোনো নেতারা কইছে যে টলটু ঠিক মতো কিন্তু দেশ চালাইস আর ওই চেয়ারম্যানিগিরি করিস, নালে কিন্তু তোর মাজা কিন্তু এবারে বাটি ছুটিয়ে ফেলা বানিয়ে গেল, কইছেন? দেখা গেল উল্টে আপনার বল্টু উঠে ফেলালো। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কথা যখন বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো রিয়াকশন করলেন না। তিনি বললেন যে সাঈদ, তুমি যে কথা বলেছো কথা আমার খুব কলিজায় লেগেছে। আল্লাহু আকবার বলেন। আমি এমন লোক চাচ্ছি আমি। তবে বিগত কয়েকদিন ধরে আমার কাছে কুফার, ইরাকের কুফার গভর্নর হিসেবে একজন ইমাম আমার কাছে চাচ্ছে। তো সাঈদ, আমি নির্বাচন করেছি, আমি তোমাকে সেখানে নেতা বানাবো। সাহস কি দেখছেন? র্যাঙ্ক কোন জায়গা ওটা দেখেছেন? ওই ভীম কুমকিটা আপনি দিয়েন যে আপনার কদর কারে কয়ে মোবারক সাদা কিন্তু টলটু চেয়ারম্যান হয়ে কিন্তু এই কইছে, দেখবেন আপনার র্যাঙ্ক এমনি বেড়ে গেছে, ঠিক কিনা? এরকম রিস্ক নেন, এরকম আপনার হিম্মত জোগাড় করেন, দেখবেন আল্লাহ আপনার পথ সহজ করে দিচ্ছে। আপনারা বলেন না, তার মানে দেখেন আল্লাহর পরে ভরসা নাই, আল্লাহর পরে ভরসা নাই, দেখবেন আপনার পথ সহজ করে গেছে। একটু হিংসা, একটু হিম্মত নেন, একটু শক্ত করেন, একটু মাজা সোজা করে ধরেন যে বহুত হয়েছে, আর কত কাজ, শেষ পর্যন্ত ইসলাম নিয়ে বাঁচবো, শেষ পর্যন্ত ইসলাম নিয়ে মরবো ইনশাআল্লাহ। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে গভর্নরের কোন খলিফা হিসাবে পাঠাবেন না, আপনি আমাকে কোন নেতা হিসাবে পাঠাবেন না, কারণ আমি শেষ পর্যন্ত নেতা হয়ে মরতে চাই না, জনগণের কোনো নেতা হয়ে মরতে চাই না, আমি সাধারণ জনগণ হয়ে মরতে চাই। মেহেরবানি করে আপনি আমাকে কোনো গভর্নরের ইমাম হিসাবে আপনি আমাকে পাঠাবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাঈদ, তোমাকে ছাড়া আমি আর কাউকে নির্ভর করতে পারছি না, তুমি অবশ্যই যাবেন। বলছেন যে আমিরুল মুমিনিন, আমাকে যদি অভয় দেন আমি দুইটা কথা বলবো। যদি আপনি আমাকে ব্যক্তিগত অভয় দেন তাহলে আমি বলবো যে আমি এই দায়িত্ব নেব না, আর যদি আপনি আমাকে ফোর্স করেন, যদি আপনি আমাকে যদি দায়িত্ব চাপিয়ে দিতে চান তাহলে আমি ফরজ হিসাবে গ্রহণ করে নেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তোমাকে ফোর্স করছি, তোমাকে হুকুম দিচ্ছি, আমি তোমাকে আদেশ করছি, আমি তোমাকে অনুরোধ করছি না, তোমাকে আদেশ করছি, এটা তোমাকে পালন করতে হবে। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, তাহলে তো আমার এই দায়িত্বটাকে মেনে নিতে হবে। আমিরুল মুমিনিন দায়িত্ব দিয়ে দিলেন, কুফার গভর্নর হিসাবে সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে পাঠিয়ে দিলেন। 1 বছরের পর, কয় বছর? জোরে বলেন, কয় বছর? 1 বছর পর আমিরুল মুমিনিন ইনভেস্টিগেশন করছেন। কি করছেন? তদন্ত কমিটি গঠন করলেন, ইনভেস্টিগেশন করলেন। তদন্ত কমিটি গঠন করে বলছেন যে বিভিন্ন রাষ্ট্রে চলে যাও, সেখানে গিয়ে দেখো যে আমার রাষ্ট্রের মানুষ সমস্যা আছে কিনা, আমার রাষ্ট্রের মানুষ কোনো অসুবিধায় ভুগছে কিনা। নেতা এরে বলে, গার্জিয়ান একে বলে, এর পিছনে ছুটবেন, দুনিয়া এবং আখিরাত সফলতা পাবেন। আর সারা জীবন কোন চোরের পিছনে ঘটলেন? একবার নির্বাচিত হয়েছে ওই এখন আর প্রথম দিন এসে কয়টা খয়রাতির মতো ভোট চাইছে, ভোট দেওয়ার পরে ওই যে কোন জায়গা যায় লুকাইছে। এবার নেতা আমার সমাজে আছে না নাই? মোটে খুঁজে পাওয়া যায়। আর বলে, ও করিম চাচা, যে তোমাকেই লোক, আমি তোমার বড় জলের মতো, তুমি নাতি দাও, সর দাও, খুশি দাও, কোনো তাই কাজ হবে, আমি তোমার লোক। আছে না নাই? কিন্তু ইলেকশন শেষ, আমিও শেষ। আমার নেতা, আমার বাগেরহাটের 2 আসনের নেতা
প্রথম যখন 2018 সালে নির্বাচিত হলো, এই 18 সালে নির্বাচিত হওয়ার সময় তাকে খুব হাইলাইট করলো মানুষ। সারহান নাসের তন্ময় নাম, হেলাল সাহেবের ছেলে। এই লোকটা রাজনীতিতে প্রথম পা দিয়েছে আমার বাগেরহাট সদরে। সেখানে আসলো প্রথমে, আসার পরে সমস্ত মানুষ বলে উনি হাফেজ সাহেব, এ বলে মাদ্রাসায় পড়ি। তো যখন এই কথা, মানে হুজুকে বাঙালি বোঝেন না, একজন খলোয়ার সব লাভ দিয়ে পড়লো। হ্যাঁ, বলি যে হাফেজ সাহেব এইবার যদি আমাকে বাগেরহাট উন্নয়ন হয়, তো তারে দিল, সে হল। আপনাকে আঞ্চলিক ভাষায় আমি কথা বলি, তারে দিল, সে হল। ওই কি হল, ওই 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 পর্যন্তই থাকলো। মাঝে মাঝে আসে, ওই কনসার্ট যেদিন হয় ওই দিন আসে। তাই আমার বাড়ি তো আবার চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজ, সেই কলেজের ওই কলেজের মাঠে যে গোলবার আছে না, ওই গোলবারের পাশেই আমার ঘর, আর পাশেই আমার মসজিদ। তো এই মাঠে যত কনসার্ট হয় সব মনে করেন আমার কানেক্ট আসে। তো শুনলাম যে অমুক ভাই আসবে, তা আমি আমার মুসল্লিদেরকে বললাম কি, তো তোমাকে হাফেজ সাহেব আসতেছে এই পরিবেশে। ও হুজুর বোঝেন না, সরকারের লোক। সে প্রথমে হাফেজ সাহেব ছিল, যাক পরবর্তীতে শুনলাম এমন হাফেজ হয়েছে তার বই বলে থাকলো না। আল্লাহ মাফ করুক, এমন জাহেল, এমন জাহেল, এমন মূর্খ, এমন বেয়াদব সমস্ত নেতা থেকে আমাদেরকে মুক্ত করুক, সমস্ত নেতা থেকে আমাদেরকে মুক্ত করুক। আমাদের নেতা হবে কোরআন প্রেমিক। আমাদের নেতা হবে কি, যেই নেতা এই সংসদে দাঁড়িয়ে এর থেকে কথা বলবে, এমন একজন নেতা আমাদের হবে ইনশাআল্লাহ। আমরা এমন একজন নেতা আগামীতে সংসদে দেখতে চাই। কোন পাগল ছাগল সংসদে পবিত্র স্থানটাকে নষ্ট করতে চাই না, ঠিক আছে ইনশাআল্লাহ। এই কথা আমি আপনাকে কেন বললাম, আপনি বলতেন হুজুর এই কথা আমার করছেন কেন? এ কথা আপনাকে বললাম এই কারণে, আপনার একটা ভোটের কারণে এমন একজন মানুষ নির্বাচিত হচ্ছে, একটা আপনার ভোটের কারণে। সেই মানুষটা সংসদে গিয়ে জিহাদ নামক শব্দটাকে মুছে ফেলতে চায়, ইসলাম নামক শব্দটাকে মুছে ফেলতে চায়, বিসমিল্লাহ নামক শব্দটাকে মুছে ফেলতে চায়, আলেমদের কথা বলা মুছে ফেলতে চায়, এই সমাজ থেকে আলেমদেরকে উৎখাত করতে চায়। আপনার একটা ভোটের বিনিময় এমন একটা কুলাঙ্গারকে আপনি সেখানে বসালেন, এই কুলাঙ্গার সমস্ত জাতিটাকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমি আপনাকে বলছি, ডাকলাম ওরা না, পাবলিক সব জানে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মানুষের কাছ থেকে এখন আর গোপন রাখা যায় না। এই যে কাতিবিন আছে ঢাকায়, এখন কি হচ্ছে সব টের পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? মানুষের আন্ডার প্যান্টের ভিতরে কয় ইঞ্চি থাকে তাও মাসে টের হচ্ছে। বাতের হোটেল খুলে নিয়ে বইছিল, ওরে সর্বনাশ। আলেমদেরকে বলেছে যে এরা ধর্ষণকারী, নাউজুবিল্লাহ পড়েন। কোরআনের পক্ষে আল্লামা সাঈদী, যিনি 50 বছরের বেশি কোরআনের দাওয়াত দিয়েছে গোটা বিশ্বব্যাপী, এমন একটা ব্যক্তি আমাদের সমাজে, আমাদের দেশের মানুষ, সেই মানুষটাকে বলেছে যে এই ব্যক্তি 3 লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে। আমার কাছে ডকুমেন্ট আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। 3 লক্ষ মানুষকে ধর্ষণ করে কোন কায়দায়? পাগল মানুষ। যুদ্ধ হয়েছে কয় মাস? তো 9 মাসে 3 লক্ষ মানুষকে ধর্ষণ করা যায়? এক রাত্রির পরে কয়জন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী, তিনি এক রাতে 99 জন স্ত্রীর সাথে সহবাস করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এক রাতে 99 জন স্ত্রীর সাথে সহবাস করার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে দিয়েছে।
আপনি হিসাব করে দিয়েছেন 3 লক্ষ মানুষের যদি সহবাস 3 লক্ষ মানুষের যদি জিনা করে, তাহলে ও ব্যক্তির পরে কত দিন? দিনই পরে কত? 300-র উপরে। 300-র উপরে বললে মাজা সোজা দাঁড়াতে পারে? আর এই কথা দাঁড়ায় পড়ে দাতাল সংসদে করছে, ফাইটে যায়। আবার তুমি আর ঢুকাইও, নাউজুবিল্লাহ বলেন। অপবিত্র করে ফেলেছে, একেবারে অপবিত্র করে ফেলেছে একেবারে। সংসদে সেই ব্যক্তির কথা এখনো পর্যন্ত মনে পড়ে। দাঁড়িয়ে এই ওমরের কথা আল্লামা সাইদি তুলেছেন, সুবহানাল্লাহ। আমরা এমন নেতা দেখতে চাই, সে যে দলের হোক। আমি জামাতেরও সাপোর্ট করছি না, সরমনারও সাপোর্ট করতেছি না, বিএনপিরও সাপোর্ট করতেছি না। আমার যে নেতা হবে, এই নেতা হবে কোরআন প্রেমিক। সে যে দল করুক, কোন আফসোস আছে? যে দল করুক, এই কোরআন হিসাবে যদি সেই ব্যক্তি করতে পারে, তাহলে ওই ব্যক্তিকে ভোট দেব, জীবনের শেষ ভোট হোক আর যাই হোক, ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? দুটি হাত দেখতে চাই। সাইদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের দায়িত্ব পেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনভেস্টিগেশন টিম গঠন করলেন। কুয়াইফার মধ্যে পাঠিয়ে দিলেন, যাও যাও, 1 বছর হয়ে গেছে, এবার যাও দেখো ওখানের যাকে ইমাম হিসাবে পাঠিয়েছি, নেতা হিসাবে পাঠিয়েছি, সে দায়িত্ব পালন করলো কিনা। টিম চলে গেল সেখানে। যে সেখানে বলেছে যে সেখানে দরিদ্র মানুষ যারা রয়েছে তাদেরকে লিস্ট করে নিয়ে আসবা, আমি ওমরের পক্ষ থেকে তাদের পরে ত্রাণ যাবে, অনুদান যাবে। এই লিস্ট করে নিয়ে আসলো। যতগুলা মানুষের লিস্ট নিয়েছে, সর্বপ্রথম যার নাম রয়েছে তিনি হচ্ছেন সাইদ ইবনে আমির আল-জুমাহি। আল্লাহু আকবার। যেই ব্যক্তি 1 বছর আগে নেতা হিসাবে গিয়েছে, আর ওই ব্যক্তি ওই নেতা ওই সমাজের সবচাইতে গরিব মানুষ হিসেবে গণ্য হয়েছে। আর আমরা যারা ভোট দিয়ে বানাচ্ছি, ওইটি রাতারাতি সব কিছু হয়ে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না। খেলা হবে, আল্লাহ মাফ করেছে, মাফ করেছে আল্লাহ। আবার এই পাগল ছাগল ছেলেগুলো একটু সাঙ্গা ছিলাম, বুঝলেন, মাঝে মাঝে হাসতাম, বুঝলেন, এতে মাঝে মাঝে হাসতাম। 1 বছরের মাথায় ইমাম সাহেব নেতা, তিনি গরিবের তালিকার প্রথম কাতারে। আল্লাহু আকবার পড়ে। আর আমি যারে বানাচ্ছি সে সর্বপ্রথম। দেশে তো কিছু করতেছে না, সব হয়েছে বিদেশে। আমাকে হুজুরকে কি দেশপ্রেম আছে? মৌলবী, উগ্রবাদী, জঙ্গি, হঙ্গি আছে না নাই? আছে না নাই? তোমার এত দেশপ্রেম, এরা ফলাইলা কেন? ফলাইলা কেন? কই 17 বছর পর্যন্ত মায়ের খাইল, এরা তো দেশ ছেড়ে ফলায়নি। তোরা ফলালি কেন? এত দেশপ্রেম আসে করতে? পাগল রে কলা দাও না, ধরে না রে বান্দারে কলা খাই ইন্দুরে না। এই শিখাও। দেশ প্রেম তার কাছে থাকে যারা এই কোরআন মানতে চায়। দেশপ্রেম তার কাছে আছে যে ইসলাম মানে। দেশপ্রেম তার কাছে আছে যে আলেম ওলামাদের সঙ্গ দেয়। তোমার মতো পাগল ছাগলের নেতৃত্ব যারা দিয়েছে তারা বাড়ি ছাড়া হয়ে গেছে, সমাজ থেকে যারা বঞ্চিত হয়ে গেছে, একমাত্র তোমার মতো ন্যাংটা নেতার অনুসরণ করে। তত সব পাগল ছাগল এসে দৌড়াইছে বসছে। ইমাম গরিবের অন্তর্ভুক্ত হয়ে গেল প্রথম কাতারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কি ব্যাপার? এই সাইদ কিরা?
জোর এই সাইদ হচ্ছে সেই সাইদ যে সাইদকে আপনি 1 বছর আগে ওই দেশের গভর্নর ইমাম হিসাবে আপনি পাঠিয়েছিলেন। সে এত গরিব, এই কথা বিশ্বাস হচ্ছে না ওমরের। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কথা মানলেন না, গ্রহণ করলেন না, বিশ্বাস করলেন না। তিনি নিজে সফর করা শুরু করলেন, ইরাকে চলে গেলেন, কুফা অঞ্চলে সেখানে চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একা একা। ইতিমধ্যে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পৌঁছালেন, সাইদ ইবনে আমির আল জুমাহি আপনাদের মতো কিছু মানুষদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসে তিনি কিছু ওয়াজ নসিহত করছেন। এমন একটা সময় সাইদ ইবনে আমির আল, যিনি আমিরুল মুমিনিন, যিনি অর্ধ জাহানের বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন নেতা, তিনি এসে উপস্থিত হলেন। সাইদ ইবনে আমির আল জুমাহি দাঁড়িয়ে গেলেন, সমস্ত মানুষগুলো দাঁড়ায় গেলেন যে আমিরুল মুমিনিন আবির্ভাব করেছে আমাদের এলাকায়। দাঁড়িয়ে বলছেন, সাইদ ইবনে আমির আল জুমাহি, আমিরুল মুমিনিন আপনি আমাদের এখানে আসবেন, অন্তত আমার একটু বলতে পারতেন, আমি আপনার জন্য একটু ব্যবস্থা করতাম, কার্ড দিতাম। আমিরুল মুমিনিন কি কথা বলেছিল, ওই কথাটা কি বলবো নাকি আপনাদের? বলবো। আমিরুল মুমিনিন খালি 2 আসন আর 1 আসন না, বাংলাদেশ আর ইন্ডিয়া না, অর্ধ জাহানের প্রেসিডেন্ট। কথাটা মাথায় রেখেন, এখানে রাখেন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন। তিনি বলছেন যে আমি এমন কোন নেতা হয়ে যাই নাই যে আমার জন্য তোমরা ফুলের গালিচা বিছায় রাখবা, আমি অত বড় নেতা হই নাই। আল্লাহু আকবার পড়ে। তুমি কোন ল্যাংড়া হইলে গাড়ির জন্য সমস্ত অ্যাম্বুলেন্স, রাস্তাঘাট বন্ধ, দোকানপাট বন্ধ, ওই তিতে দোকান না করলে তোর বউবাল বাচ্চা নিয়ে অভাবে মরতেছে, তুমি আসার কারণে দোকানপাট 2 দিন বন্ধ কেন? সাইদ ইবনে আমির আল জুমাহির কথার উত্তর দিয়ে ওমর ফারুক বলছে, আমি তো এমন নেতা হই নাই যে আমার কোনো শত্রু থাকবে, আমি তো এমন নেতা হই নাই যে আমার কারণে মানুষের রাস্তাঘাট, মানুষের দোকানপাট, কল কারখানা, বাড়ি গাড়ি সব কিছু লকডাউন দিয়ে আমার মাঠটাকে সেফ দিবা, সেখানে পুলিশ মোতায়েন করবা, সেখানে ভলেন্টিয়ার মোতায়েন করবা, আনসার বাহিনী মোতায়েন করবা, আর সেখানে আমি বলছি কয়ে যাব, এমন নেতা তো আমি হই নাই। তুমি কোন বল্টু হইলে জুতোর বল্টু, তোমার জন্য সব এবারে বন্ধ হয়ে দিল। শেখো, সাহাবীদের জীবন থেকে নিজের জীবন আদর্শ লালন করা শেখো, নবীর জীবন থেকে নিজের জীবন আদর্শ লালন করা শেখো। তুমি কোন নেতার চরিত্র লালন করেছো, যেই চরিত্র নেতার জন্মেরই কোনো ঠিক নেই, বাবারই কোনো ঠিক নেই। দেবদাস নাম শুনছেন? শুনছেন দেবদাস? সময় নাই, ওদিক গেলে আমি এই কথা শেষ করতে পারবো না, এই জন্য ইতিহাস করলাম না, পরে আর একদিন কোবানি না। এ অল্প মেলা, ওই মেলা না করতে পারলে সামনে আমার খারাপ ডাকবে না। আচ্ছা, বলে যাবো ইনশাআল্লাহ। সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বললে ওমর সেই কথার জবাব এমন ভাবে দিলেন। মিম্বারে পরে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে সামনে নিয়ে বলছেন, লক্ষ মুসল্লিদের সামনে নিয়ে, জনগণকে সামনে নিয়ে বলছেন, শোনো জনগণ, যে 1 বছর আগে তোমাদের সামনে যে নেতাকে এই জায়গার ইমাম হিসাবে পাঠিয়েছিলাম, আমার সাইদকে, এই সাইদকে জানো? এই হুজুর, এ তো আমাকে হুজুর হিসাবে পাঠাইছে, এই হুজুরকে তোমাদের সামনে পাঠাইছিলাম, বলো এই হুজুরের পরে তোমাদের কি অভিযোগ? আচ্ছা কোন তো, চেয়ারম্যানই ভোটে জিতে, জনগণ ভোটেই জিতলাম, ইলেকশন বলেন আর সিলেকশন বলেন, যাই বলেন, কত ভালাম নাকি? এমপি সাহেব যদি আইসে, কাউন্সিলে যদি বসে, সব এলাকার মানুষের মাইকিং দিয়ে 3 তারিখ শুক্রবার জোহরের নামাজের সময়, জুমার নামাজের পরে তোরা সবাই এই জায়গা আসবে, তো এই জায়গা হাজার হাজার মানুষ হবে না? হবে না? এই হাজার হাজার মানুষ হলে সেখানে বলবে যে এই যে চেয়ারম্যান তোমরা যে গত
বছর আমি দিছিলাম, সিলেকশনই দিয়েছিলাম মনে করো। এই সিলেকশন দেওয়ার পরে এই চেয়ারম্যানের পরে তোমাদের কি অভিযোগ আছে? এই কথা যদি চেয়ারম্যানের সামনে যদি এই মুসল্লিদের মানে জনগণের সামনে বলে, যদি চেয়ারম্যান যদি সয়াবিন তাল যদি খাটের তলে লুকোয় দেয়, তোর পায়জামা ঠিক থাকবে? আস্তে করলেন কেন? এই ঘটনা ঘটেনি? আমরা বাঙালি তো হুজুর কি বাঙালি। কয়েক বছর আগে নুনির দাম কয় কেজি ছিল, কয় টাকা ছিল? হুট করে রাত্রিবেলা একেবারে মনে হয় 2-1 ঘন্টার ব্যবধান, রাত্রিবেলায় শুনলো কি ওই নুনির দাম বাড়িয়ে যাচ্ছে। কি কইস? তাই নাকি? দৌড়ে গামছা মাথায় বাঁধিয়ে চলে গেছে বাজারে। এই রহমান চাচা ওই 2 বস্তা নুন দাদি, আগে তো 100 টাকা কিনতো, তুমি নুন 2 বস্তা কিনতো, তার মানে কি কি করবা কি? ও তোমার কোয়া যাবে না, দেখা গেল কলিয়াবাদ দাম বেড়ে গেল না। ওই তুমি এত কথা কেন? তোমার টাকা দেবেন, তুমি আমার তার দাও, বাড়ি চলে গেছে। এই নুনির দাম ঠিক আছে? এরে না রে চাচা, নুনির দাম তো 500 টাকা কেজি হয়ে গেছে। কইস কি? আবার চলে গেছে বাবা, এই নুন আছে নাকি? তো নুন দিয়ে তুমি নিয়ে গেলে আর এক দোকানে গেলে, নুন যা আছে দাও। সব নিয়েছে। পরের দিন ফজরের সময় শোনে যে নুন আবার 5 টাকা কেজি হয়ে গেছে। হচ্ছে হুজুকি বাঙালি। কি বাঙালি? এটা আপনাদেরকে বললাম যে আমরা যে হুজুকে বাঙালি, আমাদের নেশারি হচ্ছে এমন, আমাদের নেশারি এমন। হুজুকে বাঙালি হওয়া যাবে না। সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ানো, উপরের নেতা এসে বলছে, এই নেতার কি অভিযোগ আছে তোমাদের সামনে বলো। চেয়ারম্যান তো ওই যে চাইল চুরি হয়েছি, কার কার্ডের টাকা নিয়েছিলাম, কার বিধবার কার্ড দিয়ে 6000 টাকা মারিয়ে গেছিলাম, ওরে সব নাই যদি বুড়ি এসে কয় তাহলে যে কি হবা না? ভয় আছে না নাই? আছে না নাই? সর্বনাশ, এই যে কোন জ্বালায় হরলাম তোরে আসতে করছে কিটা? কত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ পড়বে কি পড়বে না? সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছেন যে শোনো জনগণ, 1 বছর আগে এখানে তোমাদের যে নেতা দিয়েছিলাম, এই নেতার প্রতি তোমাদের কি অভিযোগ আছে? নেতা ঠিকমতো দায়িত্ব পালন করলো কিনা? এর মধ্য দিয়ে কিছু কিছু মানুষ হাত তুলে দাঁড়িয়েছে। আমিরুল মুমিনিন, আমার নেতার উপরে অভিযোগ আছে। একজন দাঁড়ায় গেল। বাঙালি দেখবেন প্রথমে হজের মাঠে টাকা দিতে কেউ রাজি হবে না, প্রথমে কেউ মারিয়ে রাজি করা যাবে না। যেই একজন দাঁড় করাইছে, ওই পাশে একজন, ওই পাশে একজন, সবাই আম দেবে। আছে না নাই? নালিশের জন্য একজন আত্মীয় জায়গায় দাঁড়ায় গেছে, এবার আরেকজন কিছু আমারও একটা নালিশ আছে, ওকে আমার একটা নালিশ আছে। এরকম নালিশ করতে করতে 4 জন মানুষ দাঁড়িয়ে গেছে। 4 জন মানুষ দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমাদের এই ইমামের পরে আমাদের একটু নালিশ আছে। ইমাম মানে তো নেতা, ইমাম মানে কি? বর্তমান ওই ইমাম আমরা যারা মানে ইমামতি করি, ওরা তো আমাদের এক নেতা নাকি? এই অভিযোগগুলো চেয়ারম্যানের কাছে যায় করতে পারে না। চেয়ারম্যানের অভিযোগ এমপির কাছে বলতে পারে না, মেম্বারের অভিযোগ চেয়ারম্যানের কাছে বলতে পারে না। কিন্তু ইমাম সাহেবের অভিযোগ ওই যে ঠেলা গাড়ি ঠেলে বিক্রি খায়, ওর কাছেও আছে না নাই? যার পিছনে নামাজ পড়ে, দুনিয়া ও আখিরাত এই মাথার সমস্ত টেনশন বুঝা ইমাম সাহেবের পরে দেখেছো, তুমি দাঁড়াই যাও, আমি তোমার পিছনে আসি, যা হয় হবে তোমার পিছনে, টাকা দেবো 1500 টাকা। তো তোমার বৌসল নাই মরে মর আর কি, আমার জানাজা ঘোড়া দিবার লিয়ে হইল। এই ইমাম সাহেবের দোষ, আজকে হুজুর বছর নামাজ পড়াতে পারে না, এইটা মরলি কি হয়? আজকে হুজুর এই 2 মিনিট দেরি হয়েছে, আজকে হুজুর দেখলাম যে লম্বা
পড়াচ্ছে, তার মানে কি? আজকে হুজুরে কানি ভাড়া জামা পড়েছে, কানি ভাড়া জামার পিছনে নামাজ পড়া যায়? এমন এবা মুফতি মানে কাঠ মোল্লা রে, কি মোল্লা কয়, ইয়া কম বেশি সব মসজিদই আছে। আমিও তো ইমাম, ও কন্ট্রাক্টরে তো আমিও করতেছি, ওর লোক আমারও আছে। এত ত্রুটি, এত ত্রুটি, তুমি এই ইমামের পিছনে এত ত্রুটি তরিকা, যাও দি তোমার চেয়ারম্যানের ত্রুটি ধরো, তোমার বুকের পাটা কত বড় দেখি, ঠিক কিনা? যাও মেম্বারের ত্রুটি ধরো, মেম্বারের ত্রুটি ধরো, লাগবে না চেয়ারম্যান ত্রুটি, তোমার ওই এলাকার পাতি নেতার ত্রুটি ধরো, গাইছে ফাটাই ফেলা বানায়, ঠিক কিনা? ডাল হয়ে গেছে 4 জন, হুজুর আমার নালিশ আছে হুজুরের পরে। সাইদ ইবনে আমির আল জুমাইহ দাঁড়ানো, আমিরুল মুমিনিন বলছেন, তাহলে তোমাদের অভিযোগ যা যা আছে বলো, কি কি অভিযোগ আছে? আমিরুল মুমিনিনের সামনে, নেতার সামনে দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে হুজুরের প্রতি, ইমামের প্রতি, আমার নেতার উপরে একটা অভিযোগ আছে। সেটা হচ্ছে আমাদের নেতা, আমাদের হুজুর, তিনি প্রতিদিন অফিসে আসতে একটু দেরি করে ফেলে। এই অভিযোগ। কি অভিযোগ? এটা হাদিস বলতেছে। কারণ কার দায়িত্ব কতটুকু এটা আমি বোঝানোর জন্য নিয়ে আসতেছি। আমাদের ইমাম সাহেবের অভিযোগ হচ্ছে, ইমাম সাহেব প্রতিদিন আসে দেরি করে। এই কেন দেরি করে আসে এটা আপনি শুনে দিয়ে যাবেন। আপনি ও বানাইতে গেছেন, এমনি ওর মুক্তি হয় না, আছে না নাই? তোমার কি নিয়ে আইছো, নিয়ে আসবা বুড়ো দুড়ো, যে কাজ দিতে যায় সবকিছু নষ্ট হয়ে যায়, ওইটা দিবা, 7 চর দিলে এক কথা কবে না, আর এই নিয়ে আইছো রক্ত গরম, কি কি কয় না কয়, এমন লোক আছে না নাই? এই হুজুর দেরি করে আসে একটা অভিযোগ। আর একজনের, আমার আর একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে যে আমি এই হুজুর রে কোনোদিন ঈশার পরে বাড়ি মানে আমাদের সামনে দেখা করে না। সাইদ ইবনে আমির আল জুমাইর কথা বলছি, তার জনগণ অভিযোগ করতেছে ওমরের কাছে যে আমার হুজুর সারাদিন দেখি আমাকে সামনে আসেন, এক জাতের মুসল্লি, ইমাম সাহেবের 1500 বেতন দেবো, সাহাবার আমার বাড়ির সামনে, আমাকে সামনে থাকবে, কনে যাই কনে, এদিকে ওদিকে আছে কি, খালি তোর ধরে কয় জায়গায় চাকরি করা লাগে, আমাকে যা থাকবে তা দেবো 1500। বর্তমান ইমামের দুর্দশা এমন। আছে নাকি এনে ইমাম সাহেব আছে নাকি? আছে না ইমাম সাহেব? কেউ আছে? যা থাকবে আমার সামনে থাকবে, তা করছে হুজুর আমাকে ইমাম সাহেবের রাতের বেলায় আমি দেখি না। এই একটা আমার অভিযোগ। আর একজনের অভিযোগ প্রতিদিন আসতে একটু দেরি করে। এই 4টা অভিযোগের 2টা। আরেকটা অভিযোগ যে আমাকে ইমাম সাহেবের প্রতি শুক্রবার ফজরের নামাজের পরে জুমার আগ পর্যন্ত দেওয়া যায় না। অভিযোগ কি দেওয়া যায় না? তাই কোন আছে না? হুজুর আসতে পারলো না কেন? ফজরের নামাজ আসলো না কেন? বুড়ো মানুষ খুনখুনে বাড়ি হাঁটিতে বাড়ি দিতে দিতে আসতেছি, উনি কোনে গেল? উনার তো বোঝেন না, উনি তো যৌবনের একজন মানুষ, তারও তো বিবি বাল বাচ্চা আছে, তারও তো সমস্যা থাকতে পারে, তারও তো আমাশ হইতে পারে নাকি? না সব আপনাকে ইমামকে কিছু হয় না? ইমামকে কিছু হয় না? এই ইমামরা অসুস্থ হয় না? না ইমাম মানুষ না? আমরা আজি বাজব তো নামাজ পড়তে হুজুর কনে যায়, হুজুরে ফজরে পরে দেই না জুমা পর্যন্ত, তাই কনে হুজুর? 3 নম্বর অভিযোগ। আছে কয়টা? আছে কয়টা? হয়েছে কয়টা? আছে কয়টা? এই একটা অভিযোগ। হুজুর আমিরুল মুমিনিন আমাদের ইমাম সাহেব মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যায়, খাদ্য না তা কি আমাকে হুজুর বেহুশ হয়ে পড়ে যায়, বিষয়টা কি একটু শুনে দিন তো। আপনি যখন আইছেন আপনাদের নালিশ করলাম, সবাই তো করতে পারি না হুজুর বলে কথা বলি, আমার একটু মন্দ মন্দ কয় মানুষ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাঈদ
তোমার মুসল্লিরা যে অভিযোগ করেছে, এই অভিযোগগুলা কি সত্যি নাকি? প্রিয় ভাইরা আমার, একটা কথা লক্ষ্য করেন, যখন কোন নেতার সামনে কোন জনগণ বাক শক্তি, বাক স্বাধীনতা পেশ যখন তার বিরুদ্ধে নালিশ করে, নেতা তো বাধ্য হবে তার সমস্ত জবাবের উত্তর দিতে। ঠিক কিনা? জোরে বলেন, আর জোরে বলেন কথা, ঠিক কিনা? আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন সাইদ ইবনে আমির আল জুমাহিকে, বলো সাইদ, যে অভিযোগগুলা তোমার এই জনগণ করেছে, এই অভিযোগগুলা সত্যি কিনা? সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, যতগুলা অভিযোগ করেছে সমস্ত অভিযোগগুলা সত্যি। কারণ দর্শন, আমিরুল মুমিনিন, এই যে অভিযোগগুলো আমার জনগণ করেছেন, এই অভিযোগগুলা আমি আমার কষ্টের গুলো, আমি কোনো কষ্টের কথাগুলা কোনো মানুষদেরকে বলি নাই, কোনো মানুষদেরকে বলতেও চাই নাই। এমনকি কোনোদিন আমি কোনো মানুষকে কথাগুলি বলতাম না। তবে আমাকে যখন আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, তখন তোমার অবশ্যই বলতে হবে আমিরুল মুমিনিন। তবে শোনেন, এই কথাগুলি যেহেতু এতদিন কাউকে বলি নাই, বিগত 1 বছর হয়ে গেছে, আমার এই কথাগুলি মানুষ জানতে পারে নাই। তবে এখন যখন আমি আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে গেছি, আমি এই কথাগুলির উত্তর দিচ্ছি। শুনেন আমিরুল মুমিনিন, আমার প্রথম যেই আমার উপরে অভিযোগ রাখা হয়েছে, প্রথম যে অভিযোগ, সেটা হচ্ছে কি? জোরে বলেন, সেটা কি? আমিরুল মুমিনিন, আমার জনগণ আমার প্রথম অভিযোগ দিয়েছে আমি দেরি করে আসি। এটার একটা কারণ হলো, আমি এখানকার নেতা হয়েছি। যবে থেকে আপনি আমাকে নেতা বানিয়েছেন, আমি এমন একজন নেতা হয়েছি যে আমার ঘরে এমন কোনো দাস দাসী নাই, অথচ আমার বিবিও অসুস্থ, আমার ঘরে সহধর্মিণী তিনি অসুস্থ, মানে বউ যারে কয়, বাংলায় যারে বউ কয়, কি কয়? বউ যেটা সেটা অসুস্থ, আমার বিবি অসুস্থ, আমার বিবি রান্না বান্না করতে পারে না। আমি গরিব মানুষ, এলাকার প্রেসিডেন্ট, তাতে কি হয়েছে? আমি গরিব মানুষ। বাজারের মধ্যে 2 পদের আটা পাওয়া যায়। কয় পদের? একটা হলো জবের আটা, আর একটা হলো গমের আটা। এই জবের আটা খুব মিহিম হয়, গমের আটার একটু সাবা সাবা থেকে যায়। যেহেতু আমরা সকালবেলায় রুটি খাই, সকালবেলা রুটি বানাতে হয় আমার নিজের। গমের আটা সাবা সাবা বোঝায়, আমাকে ফু দিয়ে জাতীয় নাই, চানলিও নাই যে সেটার সাহায্যে আমি এটা পরিষ্কার করব। আমাকে নিজেকে হাতে বুনে বুনে সেটাকে ফু দিয়ে দিয়ে পরিষ্কার করে সেটাকে রুটি বানিয়ে আমার স্ত্রীকে খাওয়ানোর পরে আমি নিজে খেয়ে আমাকে অফিসে আসতে হয়। এই জন্য আমার একটু দেরি হয়ে যায়। আমিরুল মুমিনিন, বিগত 1 বছর হয়ে গেছে, এই কথাগুলি আমি কাউকে বলি নাই, এই কথাগুলি আমি কাউকে বলতে চাই নাই, এই কথাগুলি আমি কাউকে বলতে চাই নাই। কথাগুলি আমি বলতে বাধ্য হলাম। আমার উপরে 2 নাম্বার অভিযোগ করা হয়েছে আমিরুল মুমিনিন, আমার উপর 2 নাম্বার অভিযোগ করা হয়েছে। সেটা হলো যে আমি ঈশার পরে আমাকে দেখা যায় না। কারণটা, সেই কারণটা হলো আমিরুল মুমিনিন, আমি হলাম আল্লাহর গোলাম। সারাদিন আমি এবং রাতটাকে, এটাকে আমি 2 ভাগে 2 ভাগ বিভক্ত করেছি। সারাটা দিন আমি আমার জনগণের পিছনে সময় ব্যয় করে দেই, আর রাতের আধারে আমার রবের পায়ে সিজদা দিয়ে আমি কাটিয়ে দেই। নেতা কারে কয় বোঝেন? বোঝেন নেতা কারে কয় বোঝেন? আর কোন টোল টুরে বানালেন, সে সাথে নামাজই পড়েন, নামাজই পড়েন। আবার যত বড় মাহফিল হয়, মাহফিলে আপনার বিগত জীবন তো পাশ ছাড়া হয়ে গেল, ঠিক কিনা? যে জায়গায় মাহফিল করতে যাবে পাশ। আর ওই চেয়ারম্যান কিছু কাউকার না ওর যে চামচা করে আছে না, ওরে ওই কটা আরো বেশি। মাকড়সার চাইতে মাকড়সার পাও দিয়েছে। আর ওই পায়ের জোরে দেখবেন যে কোনো সময় ঝাঁটা দিয়ে বাড়ি মারলে মাকড়সা এর মেরে মারে। দেখিছেন এটা? পাতি নেতা জোরে, চেয়ারম্যান তো এমনি
স্বর্গের মুখ দিয়েছে উঠে গেল। এমন সাতার নেতা যেন আগামীতে না হয় ইনশাআল্লাহ। বলেন আপনার এই কলাবাড়ি এটা কি ইউনিয়ন? ইউনিয়ন। এই কলাবাড়িয়ার ইউনিয়ন হবে একজন আলেম ইনশাআল্লাহ, একজন আলেম হবে। আমাদের এই বাংলাদেশে যতগুলো আলেম এসেছে প্রত্যেকটা আলেমের রেকর্ড ভালো, প্রত্যেকটা আলেমের নেতৃত্ব ভালো, আলহামদুলিল্লাহ। করেন এমন একজন নেতা বানাবেন ইনশাআল্লাহ। তো আমাদের নেতা তখন নামাজ না, আবার তো কয়েক বছর কয়েছে কি যে তোরা কি ভোট দিয়ে বানাইছি গুটি খানিক চা দিতে হয়েছে মা, আর এমন আজ সাইন নীতি চা বেলায় দিয়ে যাচ্ছে, পরে দেখবানি মাহফিলের দাওয়াত দিতে গেছে। আমরা ওয়াজ করে মাংস রেখা উল্টে সে মুই আশা দাড়ি নেই, গোপ নেই, সব মানে সম্ম ছাড়াও করে। কি কয় এই সম্ম ছাড়া করছে যে তোমরা জামাইতে বক্তা, তোমরা তোমরা মার নামে তোমরা অপবাদ দাও, তোমরা এই করো, এভাবে হবে না। তোমরা যদি ভালো ভালো জিনিস বক্তা না আনো, সেখানে কোরআন যে কথা বলবা, দলের বিরুদ্ধে কোনো কথা বলবে না, নিজের বিরুদ্ধে কোনো কথা বলবে না, তৈরি কর আছে না নাই? আমি মনে মনে কই যে তোরা যাবি, কবে আল্লাহ জানে, আল্লাহ জানে। তো আল্লাহ আমার হায়াতে বাঁচায় পার করেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হন না? সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে সারাদিন আমার জনগণের পিছনে আমি সময় ব্যয় করি, রাতের বেলায় আমার মাওলা কারিমের পায়ের আমি সিজদা দিয়ে আমি লুটাই করি, আমি রাতটা আমার মাবুদকে দিয়ে দিই। যে কারণে আমিরুল মুমিনিন ইশার নামাজের পরে আমার কোন জনগণ আমাকে দেখতে পায়। নালিশের বিচার কয়টা দিছিল? নেতা জবাব কয়টা দিছে? বাকি আছে কয়টা? আমিরুল মুমিনিন আমার উপরে 3 নম্বর অভিযোগ, জুমার দিন আমার আসতে দেরি হয়ে যায়। কেন আমি ফজরের পর থেকে জুমা পর্যন্ত দেখা দেই না? এর কারণটা কি? আমিরুল মুমিনিন আমি হলাম এলাকার নেতা, একজন ইমাম সাহেব। সারা সপ্তাহ আমি একটা জামা গায়ে দেই, আমার 2টা জামা নাই, আমার এই একটা জামা, আমি একটা জামা গায়ে দিয়ে থাকি। আমিরুল মুমিনিন সারাদিন আমি এই জামাটা সারা সপ্তাহ ব্যবহার করার পরে জুমার দিন ফজরের নামাজ পড়ে আমি নিজে বাড়ি বসে এটাকে কেসে কেসে পরিষ্কার করি। আর খালি গায়ে আমি জনগণের সামনে এসে দেখা করতে পারি না, যে কারণে আমি কোনো জনগণের সামনে দেখা করি না। আমার সমাজে এমন অনেক আমরা দেখেছি মাল কাঁচা দিয়ে নেমে গেছে, আছে না নাই? দেখেছেন? সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলছেন যে আমি খালি গায়ে কোনো মানুষের সামনে দেখা করতে পারি না, এই জন্য আমি কারোর সাথে দেখা করি না। আমিরুল মুমিনিন আমার বড্ড এখানে ব্যর্থতা। 4 নম্বর অভিযোগ হলো আমিরুল মুমিনিন আমি মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যাই। কারণ হলো আমিরুল মুমিনিন আমার সেই করুণ ইতিহাসের কথা যখন আমার কানে চলে আসে, আমার অন্তরে ভেসে আসে, তখন আমি নিজেকে আর সামাল দিতে পারি না। যখন খাব্বাবের কথা আমার মনে পড়ে যায়, তখন আমি নিজেকে নিজে ব্যালেন্স ঠিক রাখতে পারি না, আমি সাথে সাথে জমিনে বেহুশ হয়ে পড়ে যাই।